আসসালামু আলাইকুম দশম শ্রেণীর শিক্ষার্থীরা। তো তোমাদের প্রি টেস্ট পরীক্ষার যে গণিত কোশ্চেনটা আছে এটার আমি ক সেটের কোশ্চেনটা আপলোড দিছিলাম। তো এখন দেখো যে ক সেটের কোশ্চেনের যে প্রথম যে কোশ্চেনটা হচ্ছে সেটা হচ্ছে দেখো সার্বিক সেট ইউ এ সমান এক্স বিলংস টু এন। ঠিক আছে, যে ম্যাথটা আছে এটা হচ্ছে গিয়ে ঢাকা বোর্ড 2022-এর ম্যাথ। তো তোমরা যাদের এই কোশ্চেনের পিডিএফটা লাগবে এটা কমেন্ট বক্সে আমি দিয়ে দেবো। তো এই কোশ্চেনের প্রথম যে কোশ্চেনটা হচ্ছে এটার উত্তরটা তোমরা চাইছিলা, তো প্রথমে বলে দিই যে 1 নাম্বার যে কোশ্চেন হচ্ছে এটা হচ্ছে গিয়ে ঢাকা বোর্ড হচ্ছে 2022। ঠিক আছে, তোমরা অনুশীলনী, আমি অনুশীলনী লিখে দিতেছি। অনুশীলনী হচ্ছে 2.2। ঠিক আছে, অনুশীলনী 2.2 এর সেট টু ফাংশন অধ্যায়ের যে ঢাকা বোর্ড 22-এ যদি তোমরা যাও তাহলে এই 1 নম্বরের যে কোশ্চেনটা সেটা তোমরা পাইবে। 1 নম্বর কোশ্চেনটা তোমরা ভালোভাবে দেখো যে এফ অফ টি সমান টি টু দি পাওয়ার 4 প্লাস টি স্কয়ার প্লাস 1 বাই টি স্কয়ার এফ অফ মাইনাস 1 বাই 3 এর মান নির্ণয় করো। তো এই ম্যাথটা তোমরা কি করো, এই ম্যাথটা তোমরা জাস্ট টি এর জায়গায় মাইনাস 1 বাই 3 বসাই দিবা। বসাইলে এটার অ্যান্সারটা তোমরা পাইবা। তারপর দেখো খ নাম্বার হচ্ছে আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। দেখো এখানে একটা, এই যে দেখো আর অন্যটা দেওয়া আছে এবং এই আর অন্যটিকে তোমার তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন আর রেঞ্জ। কিন্তু তোমার এখানে দেখো এখানে বলছে জাস্ট রেঞ্জ নির্ণয়ের কথা। তো এই অঙ্কটা ইজি, তোমরা ঢাকা বোর্ড 2022-এর মধ্যে গেলে এই অঙ্কটা পাইবা। ওকে, তো নেক্সট ম্যাথ যেটা আছে এটা দেখো। তো নেক্সট ম্যাথের মধ্যে আমি যাই। আচ্ছা দেখো 2 নাম্বার যে ম্যাথটা আছে সেটা হচ্ছে অনুশীলনী 3 থেকে আসছে। ঠিক আছে, 2 নাম্বার ম্যাথটা হচ্ছে এটাও কিন্তু ঢাকা বোর্ড থেকে আসছে। দেখো আমি, তোমরা যারা এখান থেকে যে কোনো একটা তোমরা চাইলে অ্যান্সার করতে পারো। যারা সেট পারো তো তারা সেট অ্যান্সার করবা, আর যারা সেট পারো না তারা চাইলে 2 নাম্বার বীজগণিতের পার্ট থেকে এটা অ্যান্সার করতে পারো। 2 নাম্বার যে ম্যাথটা এটা অনুশীলনী 3 থেকে আসছে। আমি অনুশীলনীও লিখে দিতেছি যেন তোমাদের সুবিধা হয়। অনুশীলনী 3-এর এটা হচ্ছে গিয়ে ঢাকা বোর্ড 23, ঢাকা 23। ঠিক আছে, তো এটা ঢাকা টেস্ট থেকে আসে। তো এই ম্যাথটা অনেক ইজি। তো এটার মধ্যে দেখো প্রথম যে ম্যাথটা আছে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে 4p স্কয়ার মাইনাস 1 প্লাস 2r স্কয়ার মাইনাস r স্কয়ার বাই y। ঠিক আছে, গ নাম্বার এটা যদি তোমরা ঢাকা বোর্ড 23-এর মধ্যে যাও তাহলে এটা তুমি ইজিলি পাইবা। ওকে, তো এই দুইটা গেল আমাদের বীজগণিতিক বিভাগ থেকে। তো জ্যামিতি বিভাগ থেকে কি কি আছে দেখো। জ্যামিতি বিভাগ থেকে তো আরো সহজ। তো দেখো জ্যামিতি বিভাগে থেকে যে ম্যাথটা আছে এই যে দেখো, এই যে দেখো যে বৃত্তের ম্যাথটা, এটা কিন্তু তোমাদের একটা পরিচিত একটা ম্যাথ। কারণ এই যে যে ম্যাথটা দেখেছে একবারে হুবহু তোমাদের বইয়ে বৃত্ত অধ্যায় 8, আমি লিখা দিতেছি অধ্যায় 8 যে 3 নম্বর যে ম্যাথটা হচ্ছে এটা হচ্ছে অধ্যায় 8। অধ্যায় 8, ঠিক আছে, অধ্যায় 8-এর মেইন বইয়ের 5 নাম্বার যে ম্যাথ হচ্ছে এটা একবারে হুবহু। তো এই ম্যাথটা আমি জানি যে তোমরা সকলেই পারো। তো এটা হচ্ছে কি একবারে মেইন বইয়ের ম্যাথ। যদিও এই ম্যাথটা আমি করাইছি, তো এই ম্যাথটার ভিডিও গুলা দেওয়া আছে, তোমরা এই ম্যাথ যারা যারা পারো না তারা ভিডিওটা দেখতে পারো। ঠিক আছে, এই 3 নাম্বার যে জ্যামিতি, তোমরা যারা জ্যামিতি অ্যান্সার করতে পারো এটা হয় 3 নাম্বার অ্যান্সার করবো অথবা চাইলে 4 নাম্বারটা অ্যান্সার করতে পারো। তো 4 নাম্বার যেটা আছে এটা হচ্ছে গিয়ে চট্টগ্রাম বোর্ড 2024। তো 4 নাম্বার যে ম্যাথটা এটা হচ্ছে গিয়ে অধ্যায় 15 থেকে আসছে। ঠিক আছে, অধ্যায় 15। এই অধ্যায় 15 নাম হচ্ছে ক্ষেত্রফল বিশিষ্ট সম্পাদ্য উপপাদ্য। এই অধ্যায় থেকে আসছে। তো এটার মধ্যে যে ম্যাথটা আছে এটা আসছে গিয়া চট্টগ্রাম বোর্ড 2024 থেকে। চট্টগ্রাম বোর্ড 24। ঠিক আছে, এটা আসছে গিয়া চট্টগ্রাম বোর্ড 2024 থেকে। ঠিক আছে, এই যে এটা হচ্ছে গিয়ে চট্টগ্রাম বোর্ড 2024। ওকে, তো আশা করি 4টা অ্যান্সার তোমরা ইজিলি ভাবে খুঁজা খুঁজা নিতে পারবা। ওকে, তো আমরা লাস্টের পরে যাই। তারপর দেখো গ বিভাগ হচ্ছে গিয়ে ত্রিকোণমিতি ও পরিমিতি। তো তোমরা যারা যারা ত্রিকোণমিতি পারো তারা তো ত্রিকোণমিতি অ্যান্সার করবা, আর যারা ত্রিকোণমিতি পারো না তারা পরিমিতি অ্যান্সার করবা। তো দেখো ত্রিকোণমিতি যে ম্যাথটা আছে, এই দেখো ত্রিকোণমিতি যে ম্যাথটা এটা আসছে গিয়া রাজশাহী বোর্ড 2024 থেকে। বুঝছো, আমি অনুশীলনী লিখে দিতেছি। অনুশীলনী হচ্ছে 9.2। অনুশীলনী 9.2 থেকে আসে রাজশাহী বোর্ড 24। রাজশাহী বোর্ড 24। ঠিক আছে, তো আশা করি তোমরা এটা বুঝছো যে এটা রাজশাহী বোর্ড 24 থেকে আসছে। তো এখন লাস্টে যে ম্যাথটা হচ্ছে এটা দেখো, লাস্টে যে পরিমিতি যে ম্যাথটা আছে এই ম্যাথটা অনেক ইজি। যদি এই ম্যাথটা আমি কোন বোর্ডে দিছি আমি বলতে পারতেছি না, এই ম্যাথটা আমি তোমাদের করে দিতেছি। তো 6 নাম্বার ম্যাথটা দেখো।
আচ্ছা, আমি 6 নাম্বার ম্যাথটা, যারা এই ম্যাথটা অনেক ইজি, আমি জাস্ট কনসেপ্টটা বইলা দিতেছি, তোমরা এটা বইয়ের ম্যাথের সাথে পুরো হুবহু আছে। তো দেখো, প্রথমে যে বলছে একটি আয়তাকার ফুলের বাগানের দৈর্ঘ্য 150 মিটার এবং প্রস্থ হচ্ছে 100 মিটার। বাগানটিকে পরিচর্যা করার জন্য মাঝ দিয়ে 3 মিটার চওড়া দৈর্ঘ্য প্রস্থ বরাবর একটা রাস্তা আছে। তো ক নাম্বার যে এটার অ্যান্সার আমি যদি দিই, তো এটার ক নাম্বার দেখো, এটার ক নাম্বারটা যদি বলছে যে উপরের তথ্যটি চিত্রের সাহায্যে সংক্ষিপ্ত বর্ণনা দাও, তো এটা এটা ধরলাম আমি একটা আয়তাকার একটা বাগান, তারপর দৈর্ঘ্য বলছে 150, ওকে, তারপর প্রস্থ বলছে 100। তো এদিকে যদি 150 হয় তাহলে এদিকে কত হইব? 150, আর এদিকে কত? 100। এখন বলছে যে রাস্তা কোথায় আছে? মাঝ বরাবর দিয়ে 3 মিটার চওড়া আর প্রস্থ বরাবর 3 মিটার। তো এই যে এদিক দিয়ে 3 মিটার, ঠিক আছে, এদিক দিয়ে হচ্ছে কত মিটার? 3 মিটার, ঠিক আছে। এই হচ্ছে গিয়া চিত্র। তো এবার বলছে যে আমাদের ক নাম্বার শেষ সংক্ষিপ্ত একটা বর্ণনা দিয়ে দিবা। তারপর বলছে খ নাম্বার রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। তো খ নাম্বার যদি আমি করি, এই যে দেখো খ নাম্বার রাস্তার ক্ষেত্রফল, ঠিক আছে। রাস্তার ক্ষেত্রফল আমি কেমনে নির্ণয় করবো? তো দেখো, প্রস্থ বরাবর রাস্তা, ঠিক আছে। তুমি যদি এটা নির্ণয় করো যে প্রস্থ বরাবর রাস্তা, তো প্রস্থ বরাবর রাস্তা, প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল দেখো সমান, তো প্রস্থ বরাবর প্রস্থ কত? 100 গুণ রাস্তা কত? 3, ঠিক আছে। তো গুণ করে দিবা, কত হইব? 300। তারপর দেখো দৈর্ঘ্য বরাবর কত হইব? দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল, তো দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল কত হইব? দৈর্ঘ্য বরাবর দৈর্ঘ্য কত? 150, 150 গুণ 3। তো 150 গুণ 3 করবা তোমরা, তাহলে কত হইব? 450, ঠিক আছে। তারপর দেখো আমাদের প্রস্থ বরাবর রাস্তা হচ্ছে 300, দৈর্ঘ্য বরাবর হচ্ছে 450, তাহলে বাকিটা কেমনে হয়? এই যে দেখো, তাহলে দেখো এটা 450 আর এখানে কত? 300, কিন্তু দুই দিকে যেহেতু রাস্তা আছে, তাহলে দুই দিকের রাস্তার ক্ষেত্রফল কত? দুই দিকের রাস্তার ক্ষেত্রফল দেখো, দুই দিকে দেখো, এদিকে 3 আছে, এদিকে 3, আবার এদিকে কত? 3, তাহলে 3 আর 3 গুণ করে দাও, 3 তিরিকা কত? 9, ঠিক আছে। তাহলে বলছে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে রাস্তার ক্ষেত্রফল কত হইব? রাস্তার ক্ষেত্রফল সমান দাও, দৈর্ঘ্য বরাবর কত ছিল? 300 যোগ 450, 300 যোগ 450 বিয়োগ কত? 9, যা আসবো তাই হইব কি অ্যান্সার। তো এই বিয়োগটা তোমরা নিজেরা করবা, ঠিক আছে। ওকে, এই হচ্ছে কি আমাদের রাস্তার ক্ষেত্রফল। তো তারপর দেখো বলছে যে রাস্তাটি পাকা করতে 25 সেন্টিমিটার আর দৈর্ঘ্য এবং 12.5 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট কয়টি ইটের প্রয়োজন হবে? তো তোমরা দেখো দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, ঠিক আছে। আমরা এখান থেকে রাস্তার ক্ষেত্রফল পাইছি, তুমি এখান থেকে জাস্ট ইটের ক্ষেত্রফল বের কইরা এই যে এটার সাথে ভাগ কইরা দিবা, শেষ হয়ে যাবে অ্যান্সার। তো এটা তোমরা কেমনে করবে আমি লিখে দিই। তো সবার প্রথমে রাস্তার ক্ষেত্রফল আমরা খ হতে পাবো রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল, ঠিক আছে। আমরা যদি খ হতে রাস্তার ক্ষেত্রফল পাই, তাইলে দেখো এই যে এখান থেকে 25 সেন্টিমিটার আর 12.5 সেন্টিমিটার, তাইলে তুমি ইটের দৈর্ঘ্য, ইটের দৈর্ঘ্য, ইটের দৈর্ঘ্য কত বলছে এখানে? 25, 25 ভাগ তুমি 100 দিবা, ঠিক আছে। তাহলে এটা কি সে আসবে? সেন্টিমিটার থেকে মিটারে আসবো। তারপর ইটের প্রস্থ, ইটের প্রস্থ দেখো 12.5, এটারও তুমি 100 দিয়া ভাগ দিবা, তাইলে এটা কিসে আসবো? মিটারে আসবো। তারপর এখানে যে মানটা আসবো, এটা যে আসবো, এটার ক্ষেত্রফল তুমি বার করবা, ক্ষেত্রফল বার করে রাস্তার ক্ষেত্রফল দিয়া এই যে তুমি ভাগ করে দিবা। এই যে দেখো রাস্তার যে ক্ষেত্রফলটা পাইছি, ক্ষেত্রফল ওই যে ইটের ক্ষেত্রফল, ঠিক আছে। তো বাকিটা আশা করি তোমরা পারবা নিজেরা। ওকে, তো দেন দেখো পরিসংখ্যান, পরিসংখ্যান নিয়ে তো কোনো কথা বলার নাই আশা করি। ওকে, পরিসংখ্যান তোমরা সকলেই পারো। আর এই যে দেখো এখানে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেয়া আছে, এই দেখো সংক্ষিপ্ত প্রশ্নগুলা, এই যে দেখো সর্বপ্রথম কোশ্চেন হচ্ছে অন্যায় বলতে কি বুঝো, এটা তোমরা অনুশীলনী 2.2 এর মধ্যে দেয়া আছে, এটা তোমরা দেখবা।
তারপর দেখো এখানে বাকি যে সংক্ষিপ্ত কোশ্চেনগুলো আছে এগুলো তোমরা অধ্যায়ের মধ্যে গেলেই এগুলো ইজিলি ভাবে খুঁজে বের করতে পারো। যেমন এই যে a+1/3 সমান 3, a³ + 1/a কিউ, এটা যা সূত্র বসাই দিবা। তারপর দেখো এই যে বইয়ের অঙ্ক 498 এর ঘন নির্ণয় করো, ঠিক আছে? তো এইগুলা তোমরা বাকিটা করবা। এই যে দেখো, আর যদি গাইস তোমাদের যদি এমসিকিউর দরকার হয়, তোমার যদি এই যে এমসিকিউর অ্যান্সার গুলো দরকার হয় তাহলে কমেন্টে জানাও, তাহলে পরবর্তী ভিডিও আমি এই এমসিকিউর অ্যান্সার গুলো নিয়ে আসবো গাইস। আল্লাহ হাফেজ।